বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন বিষয় নিয়ে পপুলার মেয়র পার্কের চা চক্রে আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে পরিচালনা পরিষদ সহ সংগঠনের সাধারণ সম্পাদক সাহেবকে নিয়ে আমরা বান্ডারি কফি শপের পাশে একটা ছোট্ট কফি শপ, সেখানে বসে আলোচনা করার সুযোগ পেয়েছি। এর জন্য মহান আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া। আপনারা সকলেই জানেন, মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি সংগঠনটি সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষগুলোর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন নিয়ে কাজ করে আসতেছে 2021 সাল থেকে। সুনামের সহিত এখন পর্যন্ত সরিষাবাড়িতে টপ 1-এ মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি সংগঠন অবস্থান করতেছে। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় সংগঠন সামনের দিকে অদূর ভবিষ্যতে আরও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের সংগঠনের পরিচালনা পরিষদ এবং সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের সকল সদস্য আপনারা যারা আছেন, সকলের অক্লান্ত পরিশ্রম, মেধা, সৃজনশীল মেধা, আর্থিক সহযোগিতা, যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, তার ফলশ্রুতিতে আজকে আমাদের সংগঠন সরিষাবাড়িতে দৃশ্যমান। আমি আশা করব আমাদের সংগঠনে অতীতে যেভাবে আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতে আরও সক্রিয় হয়ে কীভাবে সংগঠনটিকে আরও সুসংগঠিত করা যায়। সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আমাদের সংগঠনটা মানুষের ভালোবাসা নিয়ে সংগঠনের মুখটা উজ্জ্বল করে সরিষাবাড়ির বুকে সুন্দর একটা অবস্থানে দাঁড় করাতে পারি। তো আজকের চা চক্রে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হলো। এর মধ্যে আমাদের 3টে বিষয় ছিল: কীভাবে সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা যায়, এবং সংগঠনে আমাদের 3টা রিকোয়েস্ট ছিল, 3টা দরিদ্র ফ্যামিলি থেকে রিকোয়েস্ট ছিল। সেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা ভালো ফিডব্যাক পেয়েছি। আলোচনার মধ্যে আমাদের এলাকাতে হতদরিদ্র 2জন পরিবার থেকে আমাদের 2টা রিকোয়েস্ট আসছে। মানে এখনও চিন্তাই করা যায় না যে এখনও এমন পরিবার আছে যাদের পানি খাওয়ার মতো টিউবওয়েলের ব্যবস্থা নাই। এটা আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার, আমাদের সমাজের জন্য খুব দুঃখজনক ব্যাপার যে আমরা ভালো চলতেছি, কিন্তু আমরা আমাদের সমাজের যারা একটু আর্থিক অবস্থা ভালো আছে তাদেরকে দেখছি না। যদি তাদের পাশে আমরা দাঁড়াতে পারতাম তাহলে হয়তোবা আমরা তাদের এই কষ্টটাকে আরও আগে লাঘব করতে পারতাম। আসলে এগুলো আমাদেরই খুঁজে দেখা দরকার, কিন্তু আমরা দেখতে পাই না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তবুও ওনারা নিজে থেকেই যখন আমাদের কাছে রিকোয়েস্ট দিছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের ব্যর্থতার জায়গা থেকে আমরা একটু প্রায়শ্চিত্ত করতে চাই। আমরা ওনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাদেরকে কথা দিয়েছি, আমাদের সংগঠন থেকে 2টা পরিবারের জন্য ওনাদের পানি খাওয়ার যে ব্যবস্থাটা, টিউবওয়েল ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সেই বিষয় নিয়ে আজকে ফলপ্রসূ আলোচনা হলো। মোটামুটি পজিটিভলি আমরা ফিডব্যাক পেয়েছি। এবং আরেকটা মসজিদের জন্য নির্মাণাধীন পপুলারে নির্মাণাধীন একটা মসজিদের জন্য আমরা কিছু সিমেন্টের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সেই বিষয় নিয়ে আলোচনা হলো। আমরা যদি সম্ভব হয় সিমেন্টের জন্য মসজিদের যে প্রোগ্রামটা আজকের মধ্যেই করার চেষ্টা করব। যদি আজকে করতে না পারি ইনশাল্লাহ কালকের মধ্যে করে ফেলব। তো ধন্যবাদ সকলেই সংগঠনের যারা সদস্য আছেন এবং সংগঠনকে যারা ভালোবাসেন, সংগঠনের বাহিরে যারা আছেন, সমাজের দানশীল ব্যক্তিত্ব, সংগঠনের
কার্যক্রম দেখে, স্বচ্ছতা দেখে যদি মনে করেন যে না সংগঠন ভালো কাজ করতেছে, আমরা ওনাদের পাশে একটু দাঁড়াই, তাহলে ওনাদের সংগঠনটা আরও ভালো কিছু করতে পারবে। আমরা যদি আপনারা আমাদের পাশে আসেন, আপনাদেরকে যদি পাশে পাই, ইনশাল্লাহ আমরা হয়তো বা এখন যে প্রোগ্রামগুলো করতে একটু সময় লাগতেছে আরও দ্রুত করতে পারবো। সকলেরই সহযোগিতা চাই। ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মানবতার জয় হোক। ধন্যবাদ সকলকে।